আমরা শিখবো কোষে দেখি 1.2 এর 4 এর 1 নম্বর সমাধান থেকে। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 4 এর 1 নম্বর কোশ্চেন থেকে করছি। 1 নম্বর কোশ্চেনটা কি আছে, 3y এর হোল স্কয়ার মাইনাস 20 সমান সমান 160 বিয়োগ 2y এর হোল স্কয়ার। 3y এর হোল স্কয়ার মাইনাস 20, তারপর মাঝখানে সমান চিহ্ন আছে 160 মাইনাস 2y এর হোল স্কয়ার। এই সমাধানগুলো করতে গেলে আমাদের প্রথমে কয়েকটা বেসিক যে আমরা জানি, কি জানি, এই সাইডে যদি যোগে থাকে তো ওই সাইডে বিয়োগে যাবে, এই সাইডে যদি বিয়োগে থাকে তো ওই সাইডে যোগে যাবে, এই সাইডে যদি ভাগে থাকে তো ওই সাইডে গুণে যাবে, এই সাইডে যদি গুণে থাকে তো সমান চিহ্নের ওই সাইডে গুণে থাকলে ভাগে যাবে। এখন এই সমাধানগুলো করতে গেলে প্রথমে আমাদের নিজের নিজের জাতগুলোকে প্রথমে চিনে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের নিজের জাতগুলোকে চিনে নেওয়া। নিজের জাত হচ্ছে, দেখতে পাচ্ছি এর কাছে ওয়াই আছে, এখানে এর কাছে ওয়াই আছে, কিন্তু এটা 20, এর কাছে এক্স ওয়াই কিছু নেই, চলরাশি নেই, এর কাছে চলরাশি নেই। তাহলে এইটা আর এইটা আমাদের হচ্ছে এক জাত। আমরা দেখতে পাচ্ছি 3y আর 2yটা হচ্ছে এক জাত, আর এইটা আর এইটা হচ্ছে এক জাতের। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জাতগুলোকে এক সাইডে করে নেওয়া, দেন তারপর ক্যালকুলেশন করা। তো জাতগুলোকে যদি আমরা এক সাইডে করতে যাই তো জাতগুলো দেখতে পাচ্ছি আমরা কি, এইটা হচ্ছে এর জাত, কিন্তু মাঝখানে আছে সমান চিহ্ন, তাহলে ওটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসতে হবে। তো এই সাইড থেকে আমরা প্রথমে টুকে নিয়ে কি আছে 3y এর হোল স্কয়ার, এটা মাইনাস আছে এই সাইডে উঠে আসলে প্লাস হবে কত 2y এর হোল স্কয়ার, সমান সমানে আছে কত 160, যা আছে তার টুকে দিলাম। এইটা হচ্ছে এর জাত, আমরা এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসতে পারতাম, কিংবা এটাকে উঠিয়ে ওই সাইডে নিতে পারতাম। তো এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাসে আছে, এই কুড়িটা কিসে আছে মাইনাসে, তাহলে মাইনাসে আছে, কুড়িটা যদি মাইনাসে থাকে তো সমান চিহ্ন ওই সাইডে কোথায় যাবে, প্লাসে যোগে যাবে। আমরা জানি এই সাইডে যদি মাইনাসে থাকে তো ওই সাইডে বিয়োগে যাবে, সরি যোগে যাবে। যদি এই সাইডে যোগে থাকে বা প্লাসে থাকে তাহলে ওই সাইডে বিয়োগে যাবে, মাইনাসে যাবে। এই সাইডে ভাগে থাকে তো ওই সাইডে গুণে, এই সাইডে গুণে থাকে তো ওই সাইডে ভাগে। তো জাতগুলোকে প্রথমে আমরা এই সাইডে করলাম, এটা টুকে দিলাম। এর জাত হচ্ছে এখানে, মাঝখানে সমান চিহ্ন হচ্ছে, ওই সাইড থেকে উঠে যদি এই সাইডে আসে তার সামনেকার সাইনটা কি হয়, পাল্টে যায়। মাইনাস থাকলে প্লাসে, প্লাস থাকলে মাইনাসে, গুণ থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে। এইটা চলে আসলো এই সাইডে, আর এটা দেখে দেখে সমান চিহ্ন তো ওই সাইডে আছে, দেখে দেখে টুকে দিলাম, এটা এর জাত ওই সাইডে গেল। বা এখন কি করব, এখন নিজে নিজে জাতকে ক্যালকুলেশন করে, এখানে 3টা ওয়াই, এখানে 2টা ওয়াই, 3টা ওয়াই আর 2টো ওয়াই 5টা ওয়াই, 3টা ওয়াই আর 2টো ওয়াই কয়টা ওয়াই, যোগ কাছে যোগ করব, 3টা ওয়াই আর 2টো ওয়াই কয়টা ওয়াই, 5টা ওয়াই। তো 3টা ওয়াই স্কয়ার যোগ 2টো ওয়াই স্কয়ার, তো 5টা ওয়াই স্কয়ার সমান সমান এই সাইডে কি আছে, এই সাইডে আছে আমাদের 160 আর এখানে 20, এটা যোগ হাতে যোগ করবো, তো 160 আর 20 যোগ করলে কত হবে 180, কত হবে 180। বা ওয়াই স্কোয়ারের সাথে 5টা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। যেহেতু আমরা গুণটা মাঝখানে দেখাই না, এটা লুকিয়ে থাকে, তাহলে গুণে থাকলে কোথায় যাবে, ভাগে যাবে। সবসময় খেয়াল রাখবো, এখানে সমাধান করতে বলেছে মানে এক্স কিংবা ওয়াই, এ বি সি ডি যা কিছু থাকবে সেগুলোর মান বের করে নেওয়া। তাহলে এটার মান বের করবো, যার মান বের করবো তাকে আমরা একা করার চেষ্টা করবো। প্রথমত এখানে ওয়াই আছে, ওয়াইটাকে মান বের করতে হলে প্রথমে এক সাইডে করলাম, এটাকে একা করা, ধীরে ধীরে এটাকে একা করার চেষ্টা করবো। বা তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 180 আছে, আর এর সাথে এটা গুণ সম্পর্কে, যে মাঝখানে গুণ চিহ্ন লুকিয়ে থাকে সেটা গুণ গুণ সম্পর্কে যাবে, সেটা কোথায় যাবে, ভাগে। এই যে দাগটা দিলাম এটাকে বলি আমরা বাই, এই বাইটারই মানে হচ্ছে ভাগ। এই 5টা কোথায় যাবে, ভাগে, 5টা ভাগে গেল। এখন এটা যদি আমরা কাটতে পারি, এখানে এটা কতবারে কাটবে, 5-এর ঘরে নামতা বললে তো 18 আসবে না, তো 3-5-15, 15 সাথে কত যোগ করলে 18, 15 সাথে 15, 16, 17, 18, 3 যোগ করলে 18, 3টা মনে মনে ধরবো চলে গেল মাঝখানে, 8 আর 0-র মাঝখানে 3, তো 3 আর 0 কত হবে 30, এবার 5-6-এ 30। বা ওয়াই স্কোয়ার সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি 36, ওয়াই স্কোয়ার সমান সমান কত পেয়ে যাচ্ছি আমরা 36। বা নিয়ম জানতে হবে আমাদের, তো ওয়াই ইকুয়াল 36টা টুকে দিলাম, স্কোয়ার যদি ওই সাইডে যায়, স্কোয়ার যদি ওই সাইডে যায় সেটা কি যায়, রুটে চলে যায়। স্কোয়ার যদি ওই সাইডে যায় তাহলে সেটা কিসে যায়, রুটে যায়। আর রুট মানে কি, বর্গমূল। তাহলে ওয়াই সমান সমান বা ওয়াই সমান সমান 36-এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাসে 6। কথাটা হচ্ছে যে একবার ওয়াই সমান সমান প্লাসে 6, আর একবার ওয়াই সমান সমান মাইনাসে 6। আমরা এত কিছু করব না, আমরা জাস্ট মাইনাসের এত গ্রহণযোগ্য নয়, মাইনাসের এত গ্রহণযোগ্য নয়, তার জন্য এটাকে নেই না, আমরা প্লাসটাকে পজিটিভ নেই। আমরা এত কিছু করবো না, ওয়াই সমান সমান কি করে দেবো আমরা, প্লাস মাইনাস লিখতে হবে না, শুধু লিখে দেবো আমরা প্লাসে 6, এটাই আমাদের উত্তর। এত কিছু আমাদের দেখাতে হবে না। আশা করি বুঝা গেছে অঙ্কটাকে। তারপর
দুই নাম্বার কোশ্চেনটা কি আছে? দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার আর প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান সমান আছে 6x প্লাস 47। এটা আছে, এটাকে আমরা সমাধান কিভাবে করব? এটা দেখতে পাচ্ছি এর আগেটা ছিল এই জাতগুলোকে আমরা সাইডে করে নিতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পুরোটাকে এ ধরতে পারি, এই পুরোটাকে বি ধরতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি একটা নিয়ম। কিংবা আরেকটা নিয়ম কি বলে, এই পুরোটাকে 2x টাকে যদি আমরা এ ধরে নিই, 1 টাকে বি ধরে নিই, তাহলে এ আর এখানে প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয় আমাদের এ স্কোয়ার। আমি এখানে লিখে করছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে, এর সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র হয়। এখানে দেখতে পাচ্ছি এই পুরোটাকে 2x কে যদি আমরা a ধরি প্লাস 1 কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমাদের সূত্র হয়। তো এই সূত্রে আমরা এটাকে পুট করে দেবো। a সমান সমান আমরা কি ধরে নিচ্ছি, a সমান সমান ধরে নিচ্ছি 2x টাকে, আর b সমান সমান ধরে নিচ্ছি 1 টাকে। তাহলে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে 2x বসাবো, আর যেখানে যেখানে b আছে সেখানে সেখানে আমরা কত বসাবো 1। 2x কে a ধরেছি, 1 কে b ধরেছি, তাহলে 2 এখানে a আছে, তো a সমান সমান আমরা এখানে এটা সূত্রটা আমরা মাঝখানে লিখবো না, আমি সূত্রটাতে বসিয়ে শেখাবার জন্য আমি সূত্রটা মাঝখানে লিখেছি। আমরা সূত্রটা মাঝখানে লেখার কোনো দরকার নেই, এটা সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, সূত্রটা কিভাবে পুট করবো মানটা সেটার জন্য আমি সূত্রটা মাঝখানে লিখেছি। এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে বসাবো। তাহলে a আছে, এর মানটা কি আছে আমাদের 2x, এর স্কোয়ার আছে না, তাহলে আমরাও স্কোয়ার দিব, প্লাস আছে আমরাও দিব, 2 আছে আমরাও দিব, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। এর মান কি 2x, 2x এর মান কি 2x, তারপর এখানে কি আছে b, আবার গুণ চিহ্ন, a b এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, b এর মান কি আমাদের 1, b এর মান কি 1, তাহলে এখানে 1, আবার আছে কি প্লাস প্লাস বি স্কোয়ার বলে তো 1 এর স্কোয়ার। এতটুকু হয়ে গেল, এখানে প্লাস আছে প্লাস দিলাম, আবার একই প্রসেস, এইটাকে ধরবো এ, এইটাকে ধরবো বি, এক্স টাকে ধরবো এ আর 1 টাকে ধরবো বি। এবার এটার ক্ষেত্রে তো এটা সূত্রে ফেলে দিলাম, এবার এটার ক্ষেত্রে এক্স টাকে ধরে নেব, এক্স টাকে ধরবো এ আর 1 টাকে ধরবো আমরা বি, বি এর এক্স এর মানটা ধরবো 1 আর বি এর মানটা ধরবো এক্স এর মানটা ধরবো এর মানটা ধরবো এক্স আর বি এর মানটা ধরবো 1। আবার এই সূত্রে ফেলাবো, প্লাসটা টুকলাম, আবার এখান থেকে আবার এই সূত্রে ফেলাবো এ কি আমাদের এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস প্লাস আছে প্লাস 2 ইন্টু এ কি আমাদের এক্স, আবার ইন্টু আছে ইন্টু বি কি আমাদের 1, তারপর আবার প্লাস আছে প্লাস বি স্কোয়ার বলে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার। তারপর দেখতে পাচ্ছি এবার কি আছে আমাদের 1 স্কোয়ার হয়ে গেল, তারপর সমান সমান কি সমান সমান 6x প্লাস 47, যেরকম আছে সেরকম আমি কি করলাম এটাকে টুকে দিলাম। আমরা এই সূত্রটাকে মাঝখানে লিখবো না, এই সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, অতএব আমরা জেনে রাখতে হবে এটা কিভাবে সূত্রতে মান পুট করবো দেখে দেখে, সেটাই আমি এখানে করেছি, সূত্র লেখার মাঝখানে দরকার নেই, এটার পর আমরা এটা করবো। বা এইটাকে ধরবো, প্রথমটাকে 2x কে ধরে নেবো a আর 1 টাকে ধরে নেবো b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো এই মানটা আমরা এখানে দেখে দেখে পুট করেছি। আবার এটা a ধরবো, এটা b ধরবো, আবার a প্লাস বি হোল সূত্রটা ফেলেছি, সমান সমান দিয়ে টুকিয়ে দিয়েছি। এবার গুণ করি, বা গুণ কিভাবে করবো, এই যে ব্র্যাকেটের যে বাইরে স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে, ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে সবার জন্য হয়। এখানে কতজন আছে, 2 জন আছে, তো স্কোয়ার এটা স্কোয়ার হয়, স্কোয়ারটা 2 জনের সাথে গুণ হবে, তো 2 গুণ 2, তো 2 দুগুণে 4, এক্স গুণ এক্স তো কি হবে এক্স স্কোয়ার, এখানে প্লাস আবার 2 দুগুণে 4 হলো, আর এটার এক গুণ করলে কি হবে 4x আছে, তো x 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 গুণে x তো 4x, আর একের সাথে গুণ হলে কি হবে 4x হবে, আর প্লাস 1 দুইবার গুণ করলে কি হবে 1 হবে, এখানে আবার প্লাস x স্কোয়ার তো আছে এটা, প্লাস আবার 2x এর সাথে x গুণ 2 এর সাথে x গুণলে কি হবে 2x, একের সাথে গুণ হলে কি হবে 2x ই হবে, আর প্লাস 1 এর স্কোয়ার তো 1 ই হবে, সমান সমান 6x প্লাস 47, 6x প্লাস 47। এবার নিচে জাত দেখি, এখন সমীকরণ পেয়ে গেছি, নিজে যা দেখি, এ দেখতে পাচ্ছি এখানে কাছে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এটা এক জাত হয়, এটা 4x আছে, এখানে 2x আছে, এটা এক জাত হয়, এর কাছে x নেই, এর কাছে x নেই, এটা এক জাত হয়। কিন্তু এদের এক এক
এর জাতটা এই সাইডেও আছে 47, কিন্তু ওটা ওই সাইডে আছে। আমরা প্রথমে এই সাইডে সমাধান করে তারপর ওই সাইডে দেখছি। এখানে 4x আছে, এখানে x আছে, কিন্তু এটা 6x টা 4x বা x এর স্কোয়ার জাত নেই, কারণ এর কাছে স্কোয়ার নেই, এর কাছে স্কোয়ার আছে। 4x 2x 6 এটা এক জাতের হয়, এই 4x স্কোয়ার x স্কোয়ার এটা এক জাতের হয়, 1 1 47 এটা এক জাতের হয়। মাঝখানে সমান চিহ্ন আছে, অতএব আমরা প্রথমে এদিকের গুলো সমাধান করে নিই, তারপর থেকে পরে দেখছি। 4টা এক্স স্কোয়ার, চারটা এখানে কি আছে, 4টা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স প্লাস, এখানে প্লাস লুকিয়ে থাকে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, 4টা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, 5টা এক্স স্কোয়ার হলো। এখানে 4টা এক্স আর এখানে 2টা এক্স, এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, 4টা এক্স আর 2টা এক্স, 6টা এক্স, এক এখানে প্লাস, তো 1 আর 1 এ 2 প্লাসে 2 সমান চিহ্ন কি আছে 6x প্লাস 47, টুকে দিলাম দেখে দেখে টুকে দিলাম। এখন এই সাইডটা নিজে জাত নেই, ওই সাইডে আছে, তাহলে ওই সাইডগুলোকে সবগুলোকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, কিংবা জাতগুলোকে শুধু আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি। আমরা এক কাজ করি, সবগুলোকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি। এটা যেভাবে আছে সেভাবে টুকে দিলাম, এটা এই দিকটা যেভাবে আছে সেভাবে টুকে দিলাম। এটা সমান চিহ্ন আছে, এটা প্লাস আছে, 6x টা কি প্লাসে এই সাইডে আসলে মাইনাসে 6x, এটা প্লাসে আছে 47 কি প্লাসে এই সাইডে আসলে মাইনাসে 47, সমান সমান ওই সাইডে কিছু না, সব উঠে এই সাইডে চলে এসে, তো ওই সাইডে কি থাকবে, শূন্য জায়গা পড়ে থেকে যাবে। এবার নিজের জাত দেখি, নিজের জাত কি আছে এখানে, বা এর জাত তো কোথাও নেই। স্কোয়ারের জাত কি কোথাও আছে, স্কোয়ার আছে মাথাতে, এখানে স্কোয়ার জাত আছে নেই, তো টুকে দিই এটাকে, 5x স্কোয়ার টুকে দিলাম। এবার 6x দেখতে পাচ্ছি এখানে আছে, এটা প্লাসে এটা মাইনাসে, তো 6টা এক্স থেকে 6টা এক্স গেলে কিছু না, অর্থাৎ মাইনাসে প্লাসে থাকলে কেটে যায়। এবার এখানে 2 দেখতে পাচ্ছি প্লাসে, এখানে 47 দেখতে পাচ্ছি মাইনাসে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 47 থেকে 2 গেলে হয়ে যাবে আমাদের কত, 45। সামনে চিহ্ন কি হবে, চিহ্ন হবে মাইনাস, কেন, কারণ 45-এর সামনে মাইনাস চিহ্ন আছে। আমরা এখানে প্লাস কেন দিলাম না, আমরা জানি যে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন দেবে। 2 বড় না 47, 47 বড়, তাহলে 47 সামনে কোন চিহ্ন আছে, মাইনাস, অতএব আমরা এখানে কি দেবো, মাইনাস চিহ্ন দেবো। সমান সমানে কি থাকলো, 0। এবার 5x স্কোয়ার, যেহেতু x এর মানটা আমরা বের করবো, তাহলে এটাকে একা করার চেষ্টা করবো, এটা মাইনাস আছে, ওই সাইডে উঠে নিয়ে গেলে প্লাসে 45টা চলে যাবে। অঙ্কটাকে কোথায় করবো, এদিকে করে দিচ্ছি আমি, বা এবার এক্সটা এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন, তাহলে এক্স এর সাথে এটা গুণ সম্পর্ক আছে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হয়ে গেল 45, আর এটা গুণে আছে 5টা, তো কোথায় যাবে, ভাগে, এই যে বাই, বাই মানে কি ভাগ, ভাগ দিয়ে 5, 5-এর নামতা করি 5 লং 45, এক্স স্কোয়ার সমান সমান কত পেয়ে গেলাম 9, তাহলে এক্স সমান সমান রুট আন্ডার কত হয়ে যাবে 9, তো এক্স সমান সমান প্লাস মাইনাসে 9 এর বর্গমূল 3, এইটাই আমাদের উত্তর। একবার প্লাসে 3, একবার -3, -3টা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, এটা আমরা নেই না, প্লাসেরটা আমাদের উত্তর। আশা করি অঙ্কটাকে বুঝে গিয়েছে। তারপর 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, 4-এর 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। 3 নম্বর কোশ্চেন আছে x - 7 ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কত x - 9 আবার ব্র্যাকেট ক্লোজ সমান সমান আছে 195। এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে আমরা কি জানি, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তো ব্র্যাকেটে গুণ কিভাবে আমরা করি, ব্র্যাকেটে গুণ করি, এইটার সাথে প্রথমে এটাকে গুণ করব, তারপর হয়ে যাওয়ার পর আবার এইটার সাথে এটাকে গুণ করব, তারপর এইটার সাথে এটাকে গুণ করব, আবার এটার সাথে এটাকে গুণ করব, ব্যাস। প্রথমে ব্র্যাকেটটা গুণ করে নিই, এটা ব্র্যাকেট যেহেতু আছে, ব্র্যাকেটটাকে সরাই আমরা এখান থেকে। প্রথমে -7 থেকে আমরা ভুলে যাব, আমরা এক্স এর সাথে প্রথমে দুটোকে গুণ করে নেব, হয়ে যাওয়ার পর আমরা এবার এটাকে ভুলে যাব, -7-এর সাথে দুটোকে গুণ করব, বাস। তো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, প্রথমে এক্স এর সাথে -7টাকে আমরা দেখছি না, -7কে আমরা কি করছি না, দেখছি না, -7কে আমরা দেখছি না, -7কে যদি না থাকে, ধরে নিচ্ছি -7 এখানে নেই, তাহলে এক্স এর সাথে গুণ করবো, তো এক্স এর সাথে প্রথমে এক্স কে গুণ করবো, আবার এক্স এর সাথে এই 9 কে গুণ করবো, হয়ে যাবার পর এই 7-এর সাথে তখন এক্সটাকে ভুলে যাবো, এই 7-এর সাথে প্রথমে প্রথম সংখ্যাটাকে গুণ করবো, এই 7-এর সাথে আবার দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করবো। এখন আপাতত আমরা কাকে ভুলে যাচ্ছি, -7কে ভুলে যাচ্ছি, তাহলে এক্স এর সাথে গুণ করি, এক্স এর সামনে এখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস চিহ্ন লুকিয়ে আছে, আর এখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস চিহ্ন সামনে লুকিয়ে গেল। এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হলো, কি বলেছি আমি, এই দুটোর সাথে গুণ করব, এখানে প্লাস, এখন এটার সাথে গুণ করব, সংখ্যা গুণ করার আগে আমরা চিহ্ন গুণ করে নেব, প্লাস মাইনাসে মাইনাস, 9 গুণ এক্স, তো 9টা এক্স, -7টা ভুলে গিয়েছিলাম, এই এক্স এর সাথে দুটোকে গুণ করলাম, এবার এক্সটাকেই ভুলে যাব, 7-এর সাথে দুটোকে গুণ করবো,
তো 7-এর সামনে কি আছে মাইনাস, এখানে x এর সামনে কি লিখেছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ x, তো 7x হলো, এই 7-এর সাথে x গুণ হলো। এবার 7-এর সাথে আবার কাকে গুণ করবো 9-কে, কিন্তু সংখ্যা গুণ করার আগে আমরা কাকে গুণ করবো চিহ্ন গুণ করবো। তাহলে এর সামনে কি আছে মাইনাস চিহ্ন, এর সামনে কি আছে মাইনাস চিহ্ন, তো মাইনাস আর মাইনাসে প্লাস 7 লং 63 সমান সমানে কত আছে 195। দেখে দেখে টুকে দিলাম। আশা করি বুঝা গেছে কিভাবে করলাম। -7কে প্রথমে আমরা বন্ধ রাখবো, x এর সাথে দুটোকে গুণ করব, হয়ে যাওয়ার পর এবার x কে বন্ধ রাখবো, -7-এর সাথে দুটোকে গুণ করবো এক এক করে দিয়েছি। বাহ, এখন নিজের জাত দেখি। স্কোয়ারের জাত এখানে কোথাও নেই, তাহলে এটাকে টুকে দেই। এক্স এর জাত এখানে একটা আছে, তো চিহ্ন আগে করবো, মাইনাস মাইনাসে প্লাস, তো 9টা এক্স আর 7টা এক্স নয়, 10 11 12 13 14 15 16টা এক্স, 16টা এক্স টুকে দিলাম। 16 কিভাবে হয়, 16টা এক্স টুকে দিলাম। এর সামনে মাইনাস আছে আর এর সামনে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস যোগ হলো টুকে দিলাম, কিন্তু চিহ্ন কি দেবো, চিহ্ন দিব আমরা মাইনাস। কেন, কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিই। দেখতে পাচ্ছি 7 বড় না 9 বড়, 9 বড়, 9 এর সামনে কি আছে মাইনাস, অতএব আমরা এখানে কি দিব মাইনাস দিব। তারপর প্লাস আছে 63 আর সমান সমান আছে 195। এবার নিজের জাত দেখি, এর জাত তো নেই, এটা টুকে দেই, এক্স স্কোয়ার টুকে দিলাম, এক্স এর জাত এখানে নেই, তাহলে -16x-টাকেও টুকে দিলাম। এইটা আর এইটা এক জাত আছে, তারপরে দেখতে পাচ্ছি কি মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে জাতগুলো মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এই দুটোকে হয়তো এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, না হয় এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাবো। আমরা এক কাজ করি, এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে সমান সমানে কত আছে 195। দেখে দেখে টুকে দিলাম। এটা প্লাসে আছে, ওই সাইডে গেলে -63, প্লাসে আছে ওই সাইডে গেলে -63। এটা জাত নেই, নিচে করি এটাকে, বা x² - 16x সমান সমান 195 থেকে যদি 63 বিয়োগ করি আমরা, তাহলে কত পাবো, 5 থেকে 3 গেলে 2, 9 থেকে 6 গেলে 6 3 9, 6 7 8 9 আর একটা এখানে নেমে যাবে। 195 থেকে 63 গেলে কত পাবো আমরা 132। এবার বা উঠিয়ে এটাকে এই সাইডে নিয়ে আসি, ax² - 16x, আর এটা উঠে এই সাইডে উঠে আসলে কত হবে -132। ওই সাইডে কিছু না মানে কি পড়ে থাকলো, 0 পড়ে থাকলো। এটা আমাদের দ্বিঘাত সমীকরণের রূপে চলে আসছে। কোন রূপে চলে আসছে আমাদের, ax এর হোল স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখানে চিহ্ন কি হবে সেটা আমরা দেখতে যাবো না, আমাদের এই রূপে আছে। প্রথমে কনসোনেন্ট আছে, তারপরে x এর একটা স্কয়ার আছে, সহগ এখানে 1 লুকিয়ে আছে, এর সহগ এখানে 1 আছে। চিহ্ন চিহ্ন আমরা দেখবো না, b এখানে x আছে, তারপর এখানে b এখানে 16 আছে কনসোনেন্ট, তারপর এখানে শুধু x আছে, x এর এখানে স্কয়ার নেই, তো এখানে স্কয়ার নেই। আর এখানে চিহ্ন আমরা দেখবো না, শুধু এখানে কনসোনেন্ট আছে, মানে দ্বিঘাত সমীকরণের রূপে চলে এসেছে। এটিকে আমরা কি করবো, মিডল টার্ম, উৎপাদকে, বাংলাতে বলে আমরা উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবো আমরা, এই তৃতীয় যে সংখ্যাটা আছে, তৃতীয় সংখ্যার সাথে এর প্রথমের সংখ্যার যে সহগটা থাকে, সহগ কত আছে 1, সহগ কত আছে এখানে 1 লুকিয়ে আছে, এই 1 কে আমরা গুণ করব। তৃতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যাটার সহগটাকে আমরা গুণ করব, বা প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে আমরা কি করব, গুণ করব। এই গুণ করে নেওয়ার পর এটাকে আমরা গুণ করে যে গুণফলটা আসবে তাকে আমরা এমন দুভাগে ভাগ করব, কি করে, এখানে দেখবো যে মাইনাস চিহ্ন আছে, মানে ওই দুটোকে বিয়োগ করার পর কত নিয়ে আসবো আমরা 16 নিয়ে আসবো। কত নিয়ে আসবো, 16 নিয়ে আসবো। আরেকবার, তৃতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যাকে গুণ করব, গুণ করার পর গুণফলটা যত আসবে তাকে আমরা দুটো ভাগে বিভক্ত করব, ভাগ করব। ওই দুটো ভাগকে বিভক্ত করে মাঝের সংখ্যাটা নিয়ে আসবো। কিভাবে বিভক্ত করে, দুটো সংখ্যাকে হয়তো যোগ করে না হয় বিয়োগ করে, যোগ করে না হয় বিয়োগ করে, আমরা একটার উপর রাখবো যে এই সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে তারপর এখানে যদি যোগ থাকে তো দুটোকে যোগ করে 16 করতে হবে, যদি দুটো এখানে যদি বিয়োগ থাকে তাহলে দুটোকে বিয়োগ করে 16 করতে হবে। দেখতে পাচ্ছি আমরা বিয়োগ আছে, তাহলে 132 সাথে 1 গুণ হলে কত হবে আমাদের 132ই হবে। 132 সাথে 1 গুণ হলে কত হবে 132, তাহলে 132কে আমরা দুটো ভাগে বিভক্ত করব, করি এখানে 2 দিয়ে, 6 দুগুণে 12, 12-এর সাথে 1 যোগ করলে 13, একটা গেলে সামনে কত হলো 12, আবার 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার দেখতে পাচ্ছি বেজোড় সংখ্যা, তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 11 33। আমরা কত নিয়ে আসবো, বিয়োগের উপর নিয়ে আসবো 16, এখানে বিয়োগ আছে না, এখানে দেখবো এই যে সংখ্যাটা যে আছে সেটার উপর নিয়ে আসবো, এখানে যদি যোগ থাকে তো যোগ করে 16 নিয়ে আসতাম, এখানে বিয়োগ আছে তো বিয়োগ করে 16 নিয়ে আসবো। কত কত ভাঙবে, আমরা 3 11 33, 2 দুগুণে 4, 33 থেকে 4 বিয়োগ করলে 16 হবে না, অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আলাদা করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো হবেই না, 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, তাহলে 22 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, 22 থেকে যদি আমরা 6 বিয়োগ করি আমরা কত পেয়ে যাব 16, 16 17 18 19 20 21 22, 22 থেকে 16 বিয়োগ করে আমরা কত পেয়ে যাচ্ছি
22 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পেয়েছি 16, তাহলে 16 বদলে আমরা কত লিখবো 22 মাইনাস 6। বা এখানে আবার করি, কত আছে প্রথম সংখ্যাটা প্রথমে টুকে দিলাম এক্স স্কোয়ার, এখানে মাইনাসটা টুকে দিলাম, এই 16 বদলে কত লিখবো আমরা 16 বদলে কত লিখবো 22 মাইনাস 6, তো 22 মাইনাস 6, এটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, বাইরে আছে এক্স টুকে দেবো, এদিকে আছে মাইনাস 132 সমান সমান কি আছে 0 টুকে দিলাম। বাস, এটা মিডল টার্মের ভেঙে ভেঙে নিচে আমরা প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে বা প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাকে গুণ করব, গুণ করে গুণফল যত আসবে এই গুণফলটাকে দুটো ভাগে বিভক্ত করব, ওই বিভক্ত করা দুটো সংখ্যাকে এর সামনে দেখবো যে চিহ্ন থাকবে, আমরা করি যোগ না হয় বিয়োগ, কিন্তু আমি যোগ না হয় বিয়োগ দুটো কথায় থাকবো না, একটা কথা ভেবে রাখবো না, এর সামনে যে চিহ্ন থাকবে তার উপর আমরা ভেঙেই মাঝখানে সংখ্যাটা নিয়ে আসবো। এখানে যোগ থাকে তাহলে দুটো সংখ্যাকে যোগ করে 16 নিয়ে আসবো, এখানে যদি বিয়োগ থাকে তাহলে দুটো সংখ্যাকে বিয়োগ করে 16 নিয়ে আসবো। এটা যোগের উপর 16 ওখানে আসবে না, কারণ এখানে বিয়োগ আছে। একটা নিয়ম মনে রাখবে, এখানে যে চিহ্ন থাকবে তার উপর ভাঙবো আমরা এটাকে। আমি ভেঙে দিয়েছি, এখন কি করব, বা এই এক্স স্কোয়ারটা আমি এখানে টুকে দিচ্ছি, এক্স স্কোয়ারটা কি করছি আমি এক্স স্কোয়ারটা এখানে আমি টুকে দিচ্ছি, এক্স স্কোয়ারটা টুকে দিলাম, এখানে মাইনাস, এখানে 22 এর সামনে ব্র্যাকেট আছে আর 22 আছে, ব্র্যাকেট 22, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে প্লাস, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, এই 22 এর সাথে এক্সটা গুণ হবে, কারণ ব্র্যাকেটের ভেতরে যতজন থাকে ব্র্যাকেটের বাইরে সবার সাথে গুণ হবে, 22 গুণ এক্স, তো কি হবে 22x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, 6 গুণ এক্স, তো কি হবে 6x, আর মাইনাস 132 আমি এখানে দেখে দেখে টুকে দিলাম, সমান সমান আছে 0, দেখে দেখে টুকে দিলাম, দেখে দেখে কি করলাম টুকে দিলাম। বা আবার নিচে কি আছে, এটাকে এখন এটার মধ্যে আমরা কমন নিব, কমন কি পাচ্ছি আমরা এই দুটোর মধ্যে আমরা কমন নেবো, তো কমন কি আসবে, এর মধ্যে তো 22 নেই, 22 তো কোনো সংখ্যা কমন আসবে না, এক্স শুধু ম্যাচ করছে, তো একটা এক্স যদি দুটো এক্স থেকে একটা এক্স বেরিয়ে গেল, থাকলো কি একটা এক্স, চিহ্ন মাইনাস, এই 22 এর কাছ থেকে 100 বাইরে চলে আসে, থাকলো কি 22 ব্র্যাকেট ক্লোজ। এখানে কি কমন নিব, এখানে আমরা কত কমন নিতে হবে, 6 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 6 দিয়ে যাবে, 6 দিয়ে 6 কমন নিলাম, 6 বাইরে চলে আসলো, থাকলো কি এক্স, আর মাইনাস এই চিহ্নটা গুণ হয়, খেয়াল রাখতে হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 6 দিয়ে 132 কে ভাগ করলে কতবার যাবে, 6 দিয়ে যদি আমরা 132 কে ভাগ করি, 132 কে যদি 6 দিয়ে ভাগ করি তো কয়বার যাবে, 6 দুগুণে 12, এক যাবে এখানে, আবার 6 দুগুণে 12, 22 বারে যাবে, 22 বারে যাবে, 22 বার করলাম সমান সমান 0। বা খেয়াল রাখবো আমরা এখানে যেটা হবে এর বক্সের মধ্যে সেটাই হবে, তাহলে বাইরেকার মিলে একটা নিব, আর এই ভেতরের ব্র্যাকেটের ভেতরের মিলে দুটো মিলে একটা, এই দুটো মিলে আর এইটা আর এটা মিলে একটা, আর বাইরেকার মিলে একটা, কথা কব এদিকে করে দিচ্ছি আমি। বা এখানে বাইরেকার মিলে এক্স প্লাস টুটা বাইরে আছে, তো এক্স প্লাস টু, মানে টু না সরি 6 সমান সমান, এর ক্ষেত্রে একটা 0 নিলাম, আরেকবার নিব ভেতরটা কি আছে এক্স মাইনাস 22, এক্স মাইনাস 22, 22 সমান সমান কত নিলাম 0। এবার এক্স ইকুয়াল টু, যেহেতু এক্স এর ভ্যালু বের করে, এটা প্লাসে 6 ওই সাইডে গেলে মাইনাসে 6, এখানে এক্স ইকুয়াল টু, এটা প্লাসে 22, এক্স ইকুয়াল টু মাইনাসে 22 ওই সাইডে গেলে, সরি প্লাসে না, এটা মাইনাসে 22 ওই সাইডে গেলে প্লাসে 22 হয়ে যাবে, অতএব ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। তারপর নেক্সট আমরা করছি, তারপর 3 গেল, 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 4 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে এখানে, 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বার, 4 নাম্বার কোশ্চেনটা কি আছে, 4 নাম্বার কোশ্চেন আছে 3x 24 বাই এক্স আর সমান সমান আছে এক্স বাই থ্রি, এটুকু আছে, এক্স এর ভ্যালু বের করবো না, 3x - 24 বাই এক্স ইকুয়াল এক্স বাই 3, কিভাবে করব, আমরা এর নিচে কিছু না মানে 1 ধরতে পারি, কিছু না মানে হরে কি থাকে 1 ধরতে পারি, কিন্তু লবে কখনো আমরা 1 ধরতে পারি না, যদি থাকে 2 আমরা হরে 1 ধরতে পারি, কিন্তু মাথায় 1 ধরতে পারি না, মাথায় 1 ধরা মানে হাফ হয়ে যাওয়া, জিনিসটাকে হাফ করে নেওয়া, আমরা মাথায় লবে কারো 1 ধরতে পাবো না, আমরা হরে 1 লুকিয়ে থাকি আমরা ধরতে পারি। এখন এটাকে সমাধান করার জন্য আমরা এই সাইড থেকে ভগ্নাংশের বিয়োগ করে করতে পারি, কিংবা যে কোনো এখান থেকে যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে গিয়ে করতে পারি, হয়তো 24 বাই এক্সটাকে ওই সাইডে নিয়ে চলে যেতে পারি, না হয় 3x টাকে ওই সাইডে নিয়ে যেতে পারি, বা এইভাবেই করতে পারি, আমি সোজা এইভাবে করছি, ওই সাইডে নিয়ে যাচ্ছি না। বা এটা লসাগু কি চলে আসবো, লসাগু কি চলে আসবে, এক্স আর 1 এর সাথে লসাগু করলে কি আসবে, এক্সই আসবে, এক্স আর 1 এর লসাগু কি আসবে, এক্সই আসবে। এবার এইটার সাথে এটা ভাগ হবে, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা গুণ হয়, ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিভাবে করি, হরের সাথে হর মানে নিচের সাথে নিচেটাকে ভাগ হবে, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা কি হবে গুণ হবে, তাহলে এক্স দিয়ে এক্স কে ভাগ করলে কি হবে দেখি তো,
এক্স দিয়ে যদি এক্স কে ভাগ করতে কতবার যাবে, একবারই যাবে। তার মানে এক্স এর সাথে এক্স কে ভাগ করলে 1, আর 1 এর সাথে 24 গুণ হলে কি হবে, 24 গুণ 1, তো 24 একে 24। এক্স দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগফল কত আসলো 1, এই 1 এর সাথে 24 কে গুণ করলে কি হবে, 24ই হবে। আর এখানে মাইনাস। এবার এক্স কে যদি 1 দ্বারা ভাগ করি এখানে, তাহলে কত আসবে, এক্সই থাকবে। এক্স এর সাথে উপরটা কি করব, গুণ। আমি কি বলেছি, এইটার সাথে এটাকে ভাগ ভাগ করে ভাগফল যেত তার সাথে উপরটা কি করব আমরা, গুণ করব। তাহলে এক্স এর সাথে 1 কে ভাগ করলে কত, এক্সই আসবে। এক্স এর সাথে 3x গুণ করলে 3x গুণ x, তো 3x স্কয়ার। 3x গুণ x, তো 3x স্কয়ার। 3x এর সাথে x যোগ করলে কত হয়ে যেত, 4x, কিন্তু এটা গুণ আছে তো স্কয়ার হয়ে যাবে। আর সমান সমান এদিকে যেটা আছে সেটা দেখে দেখে টুকে দিলাম, আবার বা। এখন দেখতে পাচ্ছি এইটা জাত তো এটা না, এখানে জাত আছে এখানে, তো মাঝখানে সমান চিহ্ন আছে। হ্যাঁ, এখন রুল কি বলছে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কণাকণি কি হয়, গুণ হয়, মনে রাখতে হবে। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, কণাকণি মানে এদিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে কি হবে, গুণ হবে। মাঝখানে সমান চিহ্ন আছে, এদিকে সমাধান করার কোনো রাস্তা নেই, তো মাঝখানে সমান চিহ্ন আছে মানে কণাকণি কি করব, গুণ করব, কণাকণি গুণ করব। তো 3 এর সাথে হবে এগুলো গুণ, আর x এর সাথে হবে এটা গুণ। আমি এটাকে গুণ করছি, x গুণ x, তো x এর স্কয়ার হয়ে গেল। তারপরে কি আছে, সমান চিহ্ন দিলাম। 3 এর সাথে এখানে দুটো সংখ্যা আছে, মানে যতগুলো সংখ্যা থাকবে সবার সাথে গুণ হবে। 3 তিরিকে 9 এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস 3 24 72, 3 4 12, 2 হাত থাকলো 1, 3 2 6 আর 1 7, 72 হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি এটা আর এটা এক জাত, এটা আলাদা জাত। তাহলে এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি। তো এক্স স্কোয়ার জাদুকে এক সাইডে করি, এটা প্লাসে 9 আছে, প্লাসে 9x, তো মাইনাস 9x স্কোয়ার। আর সমান সমান ওই সাইডে কি থাকলো, মাইনাস 72। 9টা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, একটা সামনে সবগুলো কি থাকে না, 9টা এক্স স্কোয়ার একটা স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তো 9টা এক্স স্কোয়ার থেকে একটা স্কোয়ার হয়ে গেলে 8টা এক্স এর হোল স্কোয়ার। এখানে চিহ্ন কি হবে, মাইনাস। কেন, কারণ এটা বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দেই। সমান সমান ওই সাইডে কি থাকলো আমাদের, মাইনাস 72, মাইনাস 72। এবার সমান চিহ্ন ওই সাইডে মাইনাস আছে, এই সাইডে মাইনাস আছে, কাটবে বা গুণে আছে, ভাগে গেলে কাটবে। এবার এক্স স্কোয়ার সমান সমান, যেহেতু আমরা এক্স এর মান বের করবো, এই সাইডে কত আছে 72, আর এটা গুণে আছে একটা, এক্স এর সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে। ওই সাইডে কোথায় যাবে, ভাগে। আটের নামাতা পড়ে কত বলে, 8 16, 3 8 4 8 5 8 6 8 17 54, 8 64, 8 লং 72, 8 লং 72, বা আবার বা। তো এক্স স্কোয়ার সমান সমান, এক্স স্কোয়ার সমান সমান কি পেয়ে গেলাম, 9। তাহলে এক্স সমান সমান স্কোয়ার ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। একটু আগে বলেছি স্কোয়ার ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। তো রুট মানে কি, বর্গমূল। তাহলে এক্স সমান সমান কত পেয়ে, প্লাস মাইনাস 3। প্লাস মাইনাসটা লিখবো তো ভালো, না লিখবো প্লাস মাইনাস মানে একবার প্লাসে 3, একবার মাইনাসে 3, মাইনাস 3টা ঋণাত্মক, সেটা গ্রহণযোগ্য নয়। এক্স এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 3। এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয়ের সমাধান 3, এক্স ইকুয়াল টু 3 এভাবে আমরা লিখে দিই। আমি লিখছি না, লিখে দেবো এখানে যে নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু 3। এরপর কত নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বারের কোশ্চেন কি আছে, 5 নাম্বারে আছে এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স সমান সমান 15 বাই এক্স। এভাবে আমাদের কোশ্চেন আছে, যেখানে এক্স ইকুয়াল টু নট জিরো, এটা দেখার কোনো দরকার নেই। এক্স এর মানটা যাতে জিরো না হয় সেটা আমাদের বলা আছে। এটাকে কিভাবে করব, এটাকে আমরা এই সাইডে সমাধান করে করতে পারি ভগ্নাংশের যোগ করে। আমি একটু আগে 4 নম্বর অঙ্কটা আমি এইদিকেই ভগ্নাংশ যোগ করে করেছি, আমি এটাকে পাল্টাপাল্টি করিনি, এটাকে আমি পাল্টাপাল্টি করে করছি। দেখতে পাচ্ছি এখানে পাল্টাপাল্টি করতে গেলে আমরা এই দুটোর মধ্যে কোনটাকে ওই সাইডে নিয়ে যাবো সেটা আমরা ভাবো, কোনটাকে ওই সাইডে নিয়ে যাবো, কোনটাকে নিয়ে যাবো। তো যেটাকে নিয়ে যাবো দেখতে হবে এর জাত কোনটা হয়, এর মতো দেখতে কোনটা, এর জাত কোনটা। এখানে উপরে আছে 15, নিচে আছে এক্স। এখানে দেখি তো উপরে কোথায় সংখ্যা, এখানে উপরে সংখ্যা আছে, নিচে চলরাশি আছে। তো নিচে চলরাশি এখানে কোথায় আছে, এটাতে আছে। উপরে সংখ্যা আছে, তো এখানে এটা তো উপরে সংখ্যা আছে, এটা তো উপরে সংখ্যা নেই, এটা চলরাশি আছে, নিচে আছে সংখ্যা, এটা তো উপরে সংখ্যা আছে। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে এর জাত। এই জাতগুলোকে এক সাইডে করে এটা টুকে দেই এদিকে আমরা, এটাকে আমরা কি করে এদিকে টুকে দেই, টুকে দিলাম। সমান সমান আছে দিলাম, এখানে 15 বাই এক্স আছে দেখে দেখে দিলাম। এটা আছে প্লাসে, ওই সাইডে গেলে হবে মাইনাসে। এর আগের অঙ্কটাকে আমি কিভাবে করেছি, কেমন করে করেছি এর আগের অঙ্কটাকে, এর আগের অঙ্কটাকে আমি এই দিকটাই ভগ্নাংশ যোগ করে করেছিলাম, বিয়োগ ছিল বিয়োগ করে করেছিলাম। কিন্তু এটাকে আমি আমি বলেছিলাম ওই অঙ্কটাকে ওই সাইডে নিয়ে গিয়ে নিজের থেকে এক সাইডে নিয়ে গিয়ে করা যায়, কিন্তু আমি এটাকে করিনি। আমি এটা ওই সাইডে নিয়ে গিয়ে করে দেখাচ্ছি, বা এটাকে দুটো নিয়মে করে দেখাচ্ছি। আমি আমি এখানে আরেকটা রুলে করছি অঙ্কটাকে, আমি এই সাইড থেকে করছি। কোশ্চেনটা কি আছে, এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল কত, 15 বাই এক্স। প্রথম আমি এটাকে করছি এখন, বা এক্স বাই 3, এখানে লসাগু এক্স আর এক্স এর লসাগু কি আসবে, এক্স আর এক্স কে যদি আমরা লসাগু করি, এক্স
আর এক্স কে লসাগু করে এক্স দিয়ে একবার একবার যাবে, তো এক্স এর সাথে এক গুণ কি গুনলে কি হবে, এক্সই হবে। তো লসাগু কত চলে আসবে আমাদের এক্স। আমি কি বলেছি, এইটার সাথে এটাকে ভাগ ভাগ করে ভাগফল দিতে হবে, তার সাথে উপরটা গুণ বা রুল মনে রাখবো। এইটা আর এইটা যদি মিলে যায়, উপরটাকে চোখ বন্ধ করে নিচে করে দেবো, দেখা কোনো দরকারই নেই। নিচে নিচে মিলছে মানে উপরটাকে আমরা নিচে করে দেবো। বা এটার সাথে এটা ভাগ করবো, ভাগ করে ভাগফল যেটা আসবে তার সাথে উপরটা কি করবো, গুণ। তো এক্স এর সাথে এক্স কে ভাগ করলে ভাগফল কত আসবে, এক। এক দিয়ে তিনকে গুণ করলে কত আসবে, তিনই হবে। আবার এইটা এটা মিলছে মানে 15টা আমরা নিচে করে দেবো। এই এক্সটা আর এই এক্সটা মিলছে মানে উপরটাকে আমরা কি করবো, নিচে করে দেবো, কিছু করার দরকার নেই। বা নিচে এখানে এক্স বাই 3 সমান সমান 15 থেকে 3 গেলে 12, 13, 14, 15, 12। 12 বাই কত, এক্স। কোনো পজিশন দেখতে পাচ্ছেন আর? মাঝখানে ইকুয়ালের সাইন আছে, ইকুয়ালের চিহ্ন আছে, কোনাকুনি কি করবো, গুণ। একটু আগে বলেছি মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হয়, গুণ। এক্স এর সাথে এক্স গুণ হলে কি হবে, এক্স স্কোয়ার। আর সমান সমান এখানে 3 এর সাথে 12 গুণ হলে কত হবে, 3 12 36। এক্স সমান সমান স্কোয়ার ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। একটু আগে বলেছি 36। রুট মানে কি, বর্গমূল। তো বর্গমূল 36 কত, 6 প্লাস মাইনাসের 6, এবার প্লাসে এবার মাইনাসে, মাইনাসের জানতো গ্রহণযোগ্য নয়, তো প্লাস মাইনাস না দিলেও হবে। বা এটা হয়ে গিয়েছে। এটা একটা নিয়ম ছিল। আমি কি বলছিলাম, আরেকটা নিয়মে করছি, এটা উল্টে নিয়ে গিয়ে করছি, আমি সোজা এই সাইডে ভগ্নাংশ যোগ করে করছি। তো এটার লসাগু কত আসবে, এটা যদি আমরা লসাগু করতে যাই, 3 গুণ এক্স এর লসাগু কি আসবে, 3x আসবে। 3 আর এক্স এর লসাগু কি আসবে, 3x। এখানে এটার সাথে এটা ভাগ করব, ভাগ করি। তো 3x কে যদি আমরা এই x দ্বারা ভাগ করি, তাহলে এক্স এক্স কারো থাকবে কি, 3। তো 3 এর সাথে উপরটা কি হবে, গুণ হবে। তো 3 3 9, এখানে প্লাস। এটার সাথে এটা কি করবো, ভাগ করব। তাহলে 3x কে আমরা কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করবো। এবার 3x কে আমরা কত দ্বারা ভাগ করব, এই 3x কে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 দিয়ে ভাগ করে 3 3 কারবে থাকবে কি, x। তাহলে x এর সাথে উপরটা কি হবে, গুণ হবে। তো x গুণ x, এক্স স্কোয়ার। আর এই সাইডে কত আছে, 15 বাই এক্স, দেখে দেখে টুকে দিলাম। এটা আমি আলাদা নিয়ম করছি, এটা আলাদা নিয়ম ছিল, এটা আলাদা নিয়মে করছি। এখন কোনাকুনি কি করব, গুণ। তো গুণ করি, এক্স এর সাথে এক্স তো কিউ চলে আসছে এখানে, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এখানে কিউ চলে আসবে এখানে। আর কিউ আসতে গেলে অঙ্কটা তো আমাদের এখানে সমান চিহ্ন, হ্যাঁ মাঝখানে কিউ আসতে গেলে অঙ্কটা হবে। আমি এটাকে শর্ট করার চেষ্টা করছি, কিউ এ যাচ্ছি না। মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি গুণ হয়। আর এই নিচে নিচে ভাগ হয়, উপর উপর ভাগ হয় কিংবা কাটাকাটি হয়, এটা খেয়াল রাখতে হবে। নিচে নিচে কি হয়, ভাগ হয়। এখানে এক্স ছিল কেটে গেল। এবার এখানে কেটে গেল মানে কত থাকলো, ওয়ান। ওয়ানের সাথে এটা গুণলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9 হবে। আর সমান সমান এখানে 3 15 45, 3 15 45। এখন এক্স স্কোয়ার সমান সমান 45 আর টুকে দিলাম। এইটা দেখতে পাচ্ছি এ জাতিটাকে ওই সাইডে উঠিয়ে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 45 থেকে 9 গেলে কত হবে, 36 হবে। এবার এক্স সমান সমান স্কোয়ার ওই সাইডে গেলে কি হবে, রুট হবে 36। তো এক্স সমান সমান কত হবে, প্লাস মাইনাসে 6। আমাদের আসছে এটা উত্তর। একই ব্যাপার আমরা যে নিয়মে করতে পারি, শুধু রুল জানা থাকলেই হয়। এটা 5 নাম্বার গেল। এবার কত নাম্বার করব, 6 নাম্বার। 6 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে, 6 নাম্বার কোশ্চেন আছে 10x মাইনাস 1/x সমান সমানে আছে 3, সমান সমানে আছে 3। আমরা এটাকেও 2-3টা নিয়মে করতে পারি। আমরা দেখতে পাচ্ছি 10x মানে হরে আমরা 1 ধরতে পারি, একটু আগে শিখেছিলাম হরে আমরা কি ধরতে পারি, 1, কিন্তু লবে আমরা 1 ধরতে পারি না। আমরা এটাকে ওই সাইডে উঠিয়ে নিতে পারি, এটাকে ওই সাইডে উঠিয়ে নিতে পারি, যে নিয়মে করতে পারি। এই নিচে 1 ধরতে পারি, এইটার জাত হচ্ছে এইটা, তার মানে এটাকে ওই সাইডে উঠিয়ে নিতে পারি, কিংবা আমরা এই সাইডে ভগ্নাংশ বিয়োগ করে করতে পারি। এটাকে আমি দুটো রুলে করছি, এইভাবে এদিকে একটা রুলে করছি, এদিকে একটা রুলে করছি। কি কোশ্চেন হচ্ছে 10x মাইনাস 1/x সমান সমান কত, 3। দুটো নিয়মে করছি। এখানে 1 ধরলাম, 1 আর x এর লসাগু কত চলে আসবে, xই আসবে। আমি কি বলেছি, এটা এটা মিললে উপরটা আমরা নিচে করে দেবো, বা এটার সাথে এটা ভাগ ভাগ করলে ভাগফল কত আসবে, 1 আসবে। 1 এর সাথে 1 গুণলে কি হবে, একই হবে। মাইনাস এক্স এর সাথে 1 ভাগ হলে কত হবে, এক্সই হবে। এক্স এর সাথে উপরটা কি হবে, গুণ হবে। তো 10 গুণ x, তো 10x এর হোল স্কয়ার সমান সমান কত আছে, সেটা 3। এর নিচে 1 ধরতে পারি। এখন কোনাকুনি কি করবো, গুণ, তাছাড়া কোনো তো রাস্তা নেই আমাদের। তো কোনাকুনি গুণ করে দিই। এখানে গুণ, একের সাথে এটা গুণ করলে কি হবে, এটাই হবে। একের সাথে 0 ছাড়া যে কোনো সংখ্যা গুণ করে না কোনো সেটাই হবে। আর 3 এর সাথে 1 গুণ করলে কত হবে, 3x। এবার দেখতে পাচ্ছি এটা এটা তো দ্বিঘাত সমীকরণে চলে আসলো, অনেক বড় অঙ্ক হয়ে যাবে এটা। তাহলে এটা টুকে দিই, 10x এর হোল স্কয়ার আর -1, এটা ওই সাইডে উঠে নিয়ে আসলে -3x সমান সমান কি থাকতে আমাদের 0। আমরা এটাকে সাজাবো, এটা আমরা কোন রূপে সাজাবো, দ্বিঘাত সমীকরণের রূপে এটাকে আমরা সাজিয়ে নেব। দ্বিঘাত সমীকরণের রূপে আমরা এটাকে কি করব, সাজিয়ে নেব। দ্বিঘাত সমীকরণ রূপে সাজালাম। দ্বিঘাত সমীকরণ প্রথমে স্কয়ার আছে, তারপর স্কয়ার নেই, তারপর শুধু কনস্ট্যান্ট আছে। প্রথমে স্কয়ার আছে, তারপর স্কয়ার নেই, তারপর শুধু কি আছে, কনস্ট্যান্ট মানে শুধু সংখ্যা আছে। আমরা সাজিয়ে নিয়েছি দ্বিঘাত সমীকরণ রূপে। এখন মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করব, একটু আগে শিখেছি, প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ, গুণ করে দুটো ভাগে বিভক্ত করব, গুণ করে গুণফল যেটা আছে সেটাকে দুটো ভাগে বিভক্ত করব। এর সামনে যে চিহ্ন থাকবে, শেষের সামনে যে চিহ্ন থাকবে তার উপর আমরা ক্যালকুলেট করে কি নিয়ে আসবো, এই মাঝের সংখ্যাটাকে নিয়ে আসবো। তো শেষে কি আছে, বিয়োগ, মানে বিয়োগ করে আমরা কত নিয়ে আসবো, 3।
তাহলে 10 গুণ 1, তো 10 একে 10, 10 থেকে যদি দুটো ভাগে বিভক্ত করি তো কত আছে, 5 দুগুণে 10 মানে 5 মাইনাস 2। তো 5 মাইনাস 2 কে এই যে এখানে বিয়োগ আছে মানে বিয়োগ করব, তো 5 মাইনাস 5 থেকে 2 গেলে কত হবে, 5 থেকে 2 গেলে 3। আমাদের এখানে 3, হ্যাঁ 3ই আছে, মিলে যাচ্ছে। এখানে আমরা বিয়োগ দিয়ে করলাম, এখানে বিয়োগ দেখবো যে শেষের সামনে কোন চিহ্ন আছে তার উপরই করবো। বিয়োগ আছে তো বিয়োগ দিয়ে করলাম, 10 মাইনাস 3। তাহলে এই 3 এর বদলে, তাহলে আমরা 3 এর বদলে কত পাচ্ছি, 5 মাইনাস 2। 3 এর বদলে কত পাচ্ছি, 5 মাইনাস 2। তাহলে 3 এর বদলে আমরা কত টুকে দেবো, 5 মাইনাস 2। এই মাইনাস দেখে দেখে টুকে দিলাম। এই 3 এর বদলে টুকবো 5 মাইনাস 2। হ্যাঁ, সবসময় খেয়াল রাখবো বড় সংখ্যাটা সামনে হবে। এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা কোথায় হবে, সামনে হবে। বাইরে আছে এক্স টুকে দিলাম, আর মাইনাস 1 দেখে দেখে টুকে দিলাম। দেখে দেখে টুকে দিলাম, মাইনাস দেখে দেখে টুকে দিলাম। 3x, 3xটা না, এক্সটা বাইরে। 3টার বদলে যেটা পেয়েছি আমরা, 3 এর বদলে কি পেয়েছি, এটা পেয়েছি। এটা 3 এর বদলে আমরা ওটাকে টুকে দিলাম, বাকিটা টুকে দিলাম। বা 10x এর স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে 5 এর সামনে কোন চিহ্ন, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 গুণ x তো 5টা x, আবার মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 গুণ x তো দুটো x, আর মাইনাস দিকে 1 সমান সমানে 0। এবার কমন নেই, কমন কি আসবে, 10টা x এখানে 5টা x, তো 10 আর 5 মানে 5 তো আসবে, আর দুটো x একটা x, তাহলে x আসবে 5। এখানে 5 দুগুণে 10, দুটো x এর মধ্যে একটা চলে আসলে একটা x থাকলো, মাইনাস 5x তো বাইরে চলে এসে থাকবে কত, 1। 5x তো বাইরে চলে এসে থাকবে কি, 5x বাইরে চলে এসে মানে থাকবে কি আমাদের 1। এখন আমরা এর কাছ থেকে কমন কি পাবো, প্লাস। এখানে কিছু ম্যাচ করছে না দুটোর মধ্যে, এর মধ্যে কিছু ম্যাচ করছে না মানে 1, কিছু না ম্যাচ করতে গেলে 1 থাকবে কি আমাদের, 2x মাইনাস 1। এক কমন নিচ্ছে মানে ওইটাই থাকবে, সমান সমানে কি থাকবে এই সাইডে 0। এই সাইনটা গুণ হয়ে এখানে বসে, তো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের বক্সের মধ্যে যেটা থাকে সেটা আমাদের মিলবে, ভেতরের মিলে একটা, আর এই বক্সের মধ্যে দুটো বক্সের মধ্যে মিলে একটা। তো এখানে কি আছে, 5x আর প্লাস 1 সমান সমান, এর জন্য একটা 0 নিয়ে নেবো। আর একবার বক্সের মিলে একটা 2x মাইনাস 1 সমান সমান আমরা 0 নিয়ে নেবো। কোথায় করবো অঙ্কটাকে, আলাদা নিয়মে করতে চেয়েছিলাম, আমি অঙ্কটাকে আলাদা নিয়মে করছি না, আমি এখানে এটাকে এখানে করে দিচ্ছি, এটাকে আলাদা রুলে আমি করছি না অঙ্কটাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5x, এটা 1টাকে যদি ওই সাইডে নিয়ে যায় তো মাইনাসে 1 চলে যাবে। x ইকুয়াল টু মাইনাস 1, এটা গুণে আছে এর সাথে, x এর সাথে কোন সম্পর্কে, গুণে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে। একটা হলো। আর নেক্সট আবার কি আছে, 2x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2x ইকুয়াল 1 হচ্ছে মাইনাস, ওই সাইডে গেলে প্লাসে হবে। তো x ইকুয়াল x এর সাথে কোন সম্পর্কে, গুণে আছে, তো গুণে থাকলে ওই সাইডে কোথায় যাবে, ভাগে। এই বাইটা মানে, এটাকে বাই বলি, বাই মানে ভাগ, ভাগ দিয়ে নিচে প্লাস। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের না তো গ্রহণের যোগ্য এটা নয়, তবু আমরা এটাকে করে দেখাবো। এটা চলে গেল আমাদের কত নম্বর অঙ্ক, এটা চলে গেল 6 নম্বর অঙ্ক। তারপর 7 নম্বরটা করছি। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের, 7 নম্বর কোশ্চেন আছে 2/x², আর এখানে মাইনাস 5/x, আর আছে প্লাস 2 সমান সমান আছে 0, যেখানে x ইকুয়াল টু নট 0। করি, এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যা উপরের সংখ্যা, নিচে x নিচে x, এইটার কাছে x কিন্তু নেই। তাহলে এটা ব্যতিক্রম, এটাকে আমরা ওই সাইডে উঠে নিয়ে যেতে পারি, কিংবা আমরা একসাথে ভগ্নাংশ যোগ আর বিয়োগ এক সাইডেই করতে পারি। আমরা করছি না, আমরা দুটো করবো, একটাকে উঠে ওই সাইডে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাই একটাকে উঠে, এই জাত থেকে এটা আলাদা জাতের, এটাকে ওই সাইডে করি। নিজে যেটা জাত সেটা এক সাইডে টুকে দিই, 2/x² আর মাইনাস 5/x, আর এটাকে প্লাস আছে ওই সাইডে গেলে -2। বা এবার x² আর x এর লসাগু কি হবে, x² আর x এর যদি আমরা লসাগু করতে যাই, x², x এর যদি লসাগু করি তো কত দিয়ে যাবে, x দিয়ে যাবে। x গুণ x, x² x এর সাথে এক করলে কি হবে, একবার যাবে। তাহলে x গুণ 1 তো কত হবে, x এর সাথে x গুণ করলে x² হবে। অর্থাৎ লসাগু আমাদের কত চলে আসে, x²। আমি কি বলেছি, এটার সাথে এটা ভাগ, এটার সাথে এটা ভাগ, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটাকে গুণ। তাছাড়া একটা রুল কি বলছে, নিচে নিচে যদি মিলে যায় উপরটাকে বসিয়ে দেবো। x² দিয়ে x² ভাগ করলে কত হবে, ভাগফল 1, 1 এর সাথে 2 কে গুণ করলে কি হবে, 2 হবে। মাইনাস এর সাথে এটা ভাগ, x² কে যদি x দিয়ে ভাগ করি, x² এ যদি 1 দিয়ে ভাগ করি কতবার যাবে, x বার যাবে। x গুণ x, x², x বার যাচ্ছে, x এর সাথে 5টাকে কি করবো, গুণ, তো 5 গুণ x, তো 5টা x, আর সমান সমান ওই সাইডে আছে -2, দেখে দেখে টুকে দিলাম, ব্যাস হ্যালো। বা এখন কি করবো, কোনাকুনি গুণ এর নিচে আমরা মান ধরতে পারি, তাছাড়া তো কোনো তো রাস্তা নেই না। মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে কোনাকুনি কি করবো, গুণ করবো। নিয়ম বলে আমাদের মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হবে, গুণ হবে, তো গুণ করি। এখানে এখানে প্লাস আর এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস তো দিতে হবে। এক্স এর সাথে 2x গুণ করে, x² সাথে 2x গুণ করলে কি হবে, 2x এর স্কোয়ার হলো। মাঝখানে সমান চিহ্ন আছে দিলাম, একের সাথে এটা গুণ করলে কি হবে, এটা হবে 2 - 5x ইকুয়াল, ইকুয়াল কিছু না, ইকুয়াল তো নেই, এখান থেকে ইকুয়াল আছে।
বলো এটাকে উঠিয়ে পুরোটাকে এই সাইডে নিয়ে আসছি, বা -2x², এটা প্লাস আছে এই সাইডে আসলে -2, এটা মাইনাস এই সাইডে উঠলে প্লাস a5x সমান সমান ওই সাইডে কিছু না মানে কি থাকলো 0। বা আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ রূপে সাজিয়ে নেব, তার আগে দেখবো যে এটা মাইনাস আছে সামনে, মাইনাস আমরা এখানে থাকতে দিব না, অতএব মাইনাসটা এখান থেকে কি করবো কমন নিয়ে নেবো। মাইনাসটা কমন নিতে গেলে 2x² থাকলো, এই মাইনাস মাইনাসে কি হবে +2, এই প্লাস মাইনাসে কি হবে -5x ব্র্যাকেট ক্লোজ সমান সমান কি থাকলো 0। এটা ব্র্যাকেট মানে গুণ, তো গুণের মাইনাস কিসে আছে গুণে আছে, তো গুণে আছে তো সমান চিহ্ন সাথে গুণে থাকলে কোথায় যায় ভাগে, অর্থাৎ মাইনাসটা ভাগে চলে যাবে। আর যে কোনো সংখ্যা বা চিহ্ন দিয়ে জিরোকে ভাগলে ভাগফল কি আছে 0, এটা আমরা জানি। যে কোনো সংখ্যা বা চিহ্ন দিয়ে জিরোকে ভাগলে ভাগফল কি আসবে 0। তো মাইনাসটা গুণে আছে, ব্র্যাকেট মানে কি গুণ, তো গুণে আছে ওই সাইডে কোথায় যাবে ভাগে, তো মাইনাস দিয়ে জিরোকে ভাগলে ভাগফল কি হবে 0। তো মাইনাসটা এখান থেকে শেষ হয়ে গেল, থাকলো কি আমাদের, থাকলো আমাদের কি 2x² প্লাস 2 মাইনাস 5x ইকুয়াল 0, এটা আমাদের পড়ে থাকলো। মাইনাসটা কিভাবে শেষ হলো, মাইনাসটা ব্র্যাকেট মানে গুণ, এই পুরোটার সাথে মাইনাসটা গুণ সম্পর্কে আছে, অর্থাৎ গুণ সম্পর্কে থেকে সমান চিহ্ন যদি ওই সাইডে যায় তাহলে সেটা কোথায় যায় ভাগে, আর যে কোনো জিনিস দিয়ে জিরোকে ভাগলে ভাগফল 0, এটা আমাদের জানা আছে। এটাকে আমরা সাজিয়ে নেবো, কার রূপে সাজিয়ে নেবো দ্বিঘাত সমীকরণের রূপে সাজিয়ে নেবো বা সাজাই ওটাকে। দ্বিঘাত সমীকরণ কি বলছে, প্রথমে কনসোনেন্ট তারপর স্কয়ার, তো কনসোনেন্ট স্কয়ার তো এখানে আছেই, তারপর কি বলছে কনসোনেন্ট এবং একটা চলরাশি লাগবে, স্কয়ার লাগবে না আমাদের, তাহলে এর কাছে আছে, এর কাছে তো নেই, এর কাছে বি হয় কিন্তু এর কাছে এক্স এ বি সি ডি কিছু না, তখন এর মাঝখানে রাখতে পারবো না, সাজিয়ে নিচ্ছি 5x টা মাঝখানে করলাম, আর 2টা শুধু কনসোনেন্ট চাই, শুধু কনসোনেন্ট 2 আছে ওই সাইডে করলাম সমান সমানে 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে করবো একটু আগে শিখেছিলাম, প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ, আর এখানে যোগ আছে এবার, তো যোগের উপর 5টাকে নিয়ে আসবো, এর আগে বিয়োগ ছিল দুটো অঙ্ক, বিয়োগের উপর 5টাকে নিয়েছিলাম, এখানে যে চিহ্ন থাকবে তার উপরে মাছের সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। তো 2 দুগুণে 4, 4কে আমরা 5 নিয়ে আসবো, কতবারে যাবে 2 দুগুণে 4, মানে 4কে যদি লসাগু করি 2 দুগুণে 4, 2 কে যাবে 2 1 কে 2, তো 2 দুগুণে 4 কার উপর নিয়ে আসবো যোগের উপর নিয়ে আসবো, তো 2 দুগুণে 4, 4 আর এখানে 1 আছে যোগ, তো 4 যোগ কত হয়ে যাবে 5, আমাদের 5ই তো দরকার না, বোঝা গেছে অঙ্কটাকে। আমি এখানে করছি না, আমি এটাকে উপরে করে নিচ্ছি, অতএব আমরা এখানে করতে পারি, বা কি হতে পারে প্রথমটাকে টুকে দিলাম 2x², এখানে মাইনাস আছে টুকে দিলাম, এই 5 আমরা টুকবো না, 5 এর বদলে যেটা পেয়েছি 5 কে ভেঙে যেটা পেয়েছি সেটা টুকবো, কত পেয়েছি 4 + 1, সবসময় খেয়াল রাখবো বড় সংখ্যাটা সামনে হবে ব্র্যাকেট ক্লোজ, আর 5 এর কাছে x আছে বাইরে, তো x টা টুকে দিলাম, আর প্লাস ওইদিকে 2 আছে টুকে দিলাম, সমান সমান 0 আছে টুকে দিলাম, দেখে দেখে আমি কি করলাম এগুলোকে টুকে দিলাম। এখন এখন আমাদের কাজটা কি হচ্ছে, এখন আমাদের কাজটা হচ্ছে এটা গুণ করে নেওয়া, তো বা এখানে 2x² থেকে টুকে টুকে দিলাম, মানে 4 আর ব্র্যাকেটের মাঝে কোন চিহ্ন লুকিয়েছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, 4 গুণ x তো 4x, আবার এখানে মাইনাস আছে মাঝখানে, এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, 1 গুণ x তো একটা x, আর প্লাস 2 সমান সমান কি হবে 0। এখন এটার মধ্যে কমন দিব, তো কমন এটার মধ্যে ম্যাচ করছে কি সেটা ভাবো, ম্যাচ করছে দেখতে পাচ্ছি 2, 4 বড় সংখ্যা, 4 তো এ দিতে পারবে না, এ 4 দিতে পারবে না, 4 ও দিতে পারবে কিন্তু এর ক্ষমতা 4 দেওয়ার নেই, এর ক্ষমতা কত দেওয়ার আছে 2 দেওয়ার আছে, আর এর ক্ষমতা দুটো এক্সও দেওয়ার আছে কিন্তু এর ক্ষমতা দুটো এক্স দেওয়ার নেই। অতএব আমরা এমন সংখ্যা কমন নেব যেটা দুজনের মাঝখানে ম্যাচ করে, দুজনের মাঝখানে কত ম্যাচ করতে পারবে 2 ম্যাচ করতে পারবে, এই দুটো এক্স এর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু এর দুটো এক্স দেওয়ার ক্ষমতা নেই, ও কয়টা এক্স দিবে একটা এক্স দিবে, তাহলে ওই একটা এক্স দিল, থাকলো কি 2 তো বাইরে চলে এসেছে, একটা এক্স, দুটো এক্স এর মধ্যে একটা এক্স বাইরে থাকলো একটা এক্স, আর এখানে মাইনাস 2 এর সাথে কত হবে 2 দুগুণে 4, আর এক্স বাইরে চলে এসে হয়ে গেল, আর এখানে মাইনাস মাইনাস টু দিলাম, এর মধ্যে কমন কি পাচ্ছি কিছু মিলছে, কিছু মিলছে না, মানে কত হবে তাহলে 1, আর 1 আসলো মানে এখানে এক্স থেকে যাবে, আর এই সাইনটা গুণ হয়, তো মাইনাস প্লাসে মাইনাস আর 2 থাকবে। তাছাড়া আমরা খেয়াল রাখবো, আমরা জানি কি বলেছি আমি প্রত্যেকটা কথা বলছি, বক্সের মধ্যে যেটা থাকবে বক্সের মাঝে কারগুলো ম্যাচ করবে আমাদের প্রত্যেকটা মিডল টার্মে, প্রত্যেকটা মিডল টার্মে আমাদের বক্সের পাওয়ারগুলো কি করবে ম্যাচ করবে। তো বাইরেকার মিলে একটা, আর এই ভেতরের মিলে একটা, তো বাইরেকার কি আছে 2x - 1 সমান সমান 0, আর একটা কি আছে x - 2 সমান সমান 0, তো 2x সমান সমান x এর যেহেতু মান বের করতে x টাকে একা করবো, x এর সাথে যারা যারা আছে সবাইকে সমান চিহ্ন ওই সাইডে নিয়ে যাবো, মাইনাসটা এই সাইডে আছে ওই সাইডে নিয়ে গেলে প্লাস হবে, আবার x এর সাথে 2 আছে তো 2টাকে ওই সাইডে নিয়ে যাবো, এক এটা গুণে আছে কোথায় যাবে ভাগে, যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে, গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে, এটা বাই বাই মানে হচ্ছে ভাগ, আর x সমান সমান সাইডে কত চলে মাইনাস আছে ওই সাইডে গেলে +2, এই দুটোই আমাদের উত্তরের ক্ষেত্রে দুটোই পজিটিভ এসছে, আমরা x এর মানটা দুটোই নিতে পারি। আশা করি বোঝা গেছে অঙ্কটাকে। 9 নম্বর কোশ্চেনে কি আছে, 9 নম্বর কোশ্চেন আছে 1/x - 3, আর এখানে -1/x + 5 সমান সমান আছে 1/6, তাই তো 1/x - 3 মাইনাস 1/x + 5 আর সমান সমান আছে 1/6, আবার x এর মান বের করবো,
এক্সটাকে আমি কিভাবে একা করবো সেটা এখন ভাববো। বা লসাগু দুটোই ম্যাচ করছে না, তো লসাগু চলে আসবে দুটোই x-3, আর একটা হয়ে যাবে x+5। এইটাকে আমরা দেখবো না, এখন আমরা সমান চিহ্ন এই সাইডে সমাধান করছি। এইটার সাথে এটা কি করবো, ভাগ। এটার সাথে এটাকে কি করবো, ভাগ। তো ভাগ করি, এখানে কি আছে x-3, আর এদিকে আছে x+5। এখন নিচে ভাগ করবো, ভাগ বাই মানে কি ভাগ, এটা বাই, বাই মানে কি ভাগ, ভাগের নিচে এটা দিয়ে ভাগ করবো x+5। তো x+5 কাটবে, থাকবে কি আমাদের x-3। এর আগের অঙ্কতে শিখালাম x-3 এর সাথে একটা গুণ হবে, তো কি হবে, x-3 এর সাথে এক গুণ হলে x-3 হবে। এখানে মাইনাস আছে, মাইনাসটা সবার জন্য হয়, তার জন্য আমরা ব্র্যাকেট রাখবো এখানে। মাইনাসটা, মাইনাস যেখানে দেখতে পাবো মাইনাসের সামনে দুটো সংখ্যা, একের থেকে যদি অধিক সংখ্যা থাকে তাহলে ব্র্যাকেটে রেখে দেবো, বা মাইনাসের সাথে আমরা পারলে ডাইরেক্ট গুণ করে দেবো যদি আমাদের জানা থাকে। এবার এটার সাথে এটাকে ভাগ করব। তো এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করি, এবার এবার আমি কাকে ভাগ করবো, এবার এটার সাথে এটাকে, যেমন এটার সাথে এটাকে ভাগ করলাম, এবার এটার সাথে এটাকে ভাগ করব। তো ভাগ করে এখানে x-3 আছে, তো এখানে x-3 কাটবে, থাকবে কি আমাদের x+5। x+5 এর সাথে এক গুণ হবে, তো কি হবে এখানে x+5। এখানে মাইনাস নেই, এদিকে মাইনাস নিতে ব্র্যাকেট রাখবো না, কারণ প্লাসের ক্ষেত্রে প্লাসই হয়, শুধু মাইনাসের ক্ষেত্রে মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়, কিন্তু প্লাস প্লাস গুণ হলে প্লাসই হয়, তার জন্য আমরা প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট রাখবো না। দেন মাইনাসের ক্ষেত্রে আমরা কি রাখবো, ব্র্যাকেট রাখবো। এবার এখানে x+5 আছে, টুকে দিলাম, এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে +3। ও সরি, সমান সমান আছে 1/6। আর নিচে, নিচে এটা ব্র্যাকেট ক্লোজ করিনি, নিচে কি করব, ব্র্যাকেটে গুণ করবো এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা গুণ করি, এক্স গুণ এক্স, x² আর প্লাস 5 গুণ x, তো 5x। এটার সাথে হয়ে গেল, এবার এর সাথে এটা, আবার এর সাথে এটা, এর আগেকার অঙ্ক শিখালাম আমি। এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ x, 3x, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে 3 পাচ্ছে 15, সমান সমান 1/6। উপরে নিচে যার দেখি, এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, 5 আর 3 কত, 8। 8 হয়ে গেল। নিচে কত আছে, x² জাত নেই, টুকে দিলাম। x এর জাত এটা প্লাস, এক জাত হয়, এর কাছে x নেই, এই দুটো এক জাত, প্লাস মাইনাসে মাইনাস, তো 5টা x থেকে 3টা x গেলে দুটো x, চিহ্ন হবে কি প্লাস, কেন, কারণ 5টা বড়, আর মাইনাসে 15, সমান সমান হচ্ছে কি 1/6। কোনাকুনি কি করব, এবার গুণ করব। তো কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ। তাহলে একের সাথে এগুলো গুনলে কি হবে, এটাই হবে x² প্লাস 2x মাইনাস 15, আর এখানে 6টে 48। এবার দেখতে পাচ্ছি এই দুটো তো জাত নেই, তো এটা টুকে দিচ্ছি, যার জাত নেই সেটাকে টুকে দিই, যার জাত আছে সেগুলোকে প্রথমে ক্যালকুলেশন করে শেষ করি। এবার এটা জাত, এটা কিন্তু দেখতে পাচ্ছি মাঝখানে সমান চিহ্ন, তাহলে হয়তো এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, না এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে যাবো। আমরা ওটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি, তাহলে এই সাইডটা -15 টুকে দিলাম, এটা প্লাসে 48, এই সাইডে আসলে -48, সমান সমান কি হয়ে যাবে আমাদের 0। বা x² প্লাস 2x, এটা দেখে দেখে টুকে দিলাম, এখন মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 48 আর 15 কত, মাইনাস মাইনাসে প্লাস, তো যোগ করবো 48 আর 15, 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকলো, 1 4 একে 5 আর একে 6, 63 চিহ্ন কেবে মাইনাস, কেন, কারণ এর সামনে বড় সংখ্যা আছে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দিই, সমান সমানে 0। এখন এটা আমরা কি করবো, উৎপাদকে বিশ্লেষণ, ভ্যারিয়েবল টার্ম কিভাবে করবো, একটু আগে শিখেছি, প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ, x কে দেখবো না, এর সহগ যেটা আছে সেটা 63। এখন 63 সাথে 1 গুণ করবো, গুণ করে গুণফল যেটা আসবে তার সেটাকে দুটি ভাগে বিভক্ত করবো, মাঝে যে সংখ্যা থাকবে সেটা আমরা নিয়ে আসবো। কার উপর নিয়ে আসবো, যোগ করে না বিয়োগ করে, দুটো কনফিউজ থাকবো না, একটার মধ্যে আমরা ভেবে রাখবো এর সামনে যে চিহ্ন থাকবে সেটার উপর মনে রাখবো, এই শেষের সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকবে তার উপর। এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে মাইনাসের গুণ। 63কে ভাঙবো, 63 গুণ 1 করলে কত হবে, 63। তো 63 গুণ যদি আমরা 1 করি তো কত আসবে, 63, 63 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 দিয়ে 3 সাথে 21, কত নিয়ে আসবো, 2 নিয়ে আসবো। তো 3 দুগুণে 6, 7 আর বিয়োগ 6, তো 7 বিয়োগ 6 করলে আমাদের কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে আছে 2, তাহলে তো হবে না। আহ আমরা যদি এখানে করে দিই 3 3 9 আর 7, তো 9 বিয়োগ যদি আমরা 7 করি তো কত চলে আসবে, 2। হ্যাঁ হচ্ছে 9 বিয়োগ 7, 2 এর বদলে পাচ্ছি, বিয়োগ করো, এখানে বিয়োগ আছে, বিয়োগের উপর আমি এদিকে করে দিচ্ছি অঙ্কটাকে। x², এখানে প্লাস আছে, টুকে দিলাম, 2 গুণ, আর 2 এর বদলে যেটা পেয়েছি সেটা টুকু, আর খেয়াল রাখবো সবসময় বড় সংখ্যাটা সামনে, খেয়াল রাখবো সবসময় বড় সংখ্যাটা সামনে, এটা x আছে বাইরে x, আর এখানে মাইনাস আছে কত, 63, দেখে দেখে টুকে দিলাম, সমান সমান 0। এখন x², এখানে প্লাস প্লাসে প্লাস, 9 গুণ x, তো 9x, এটার সাথে এটা গুণ হবে, আবার এর সাথেও এটা গুণ হবে, প্লাস এখানে এখানে প্লাস মাইনাসে মাইনাস, 7 গুণ x, তো 7x, 7 গুণ x, তো 7x, আর মাইনাস 63 সমান সমানে 0, সমান সমানে 0। এখন কি করব, কমন নিব, ম্যাচ করছে কি দুজনের মধ্যে, দুজনের দেওয়ার ক্ষমতা কি আছে, এই বলছে আমি x দুটো দিতে পারবো, কিন্তু এই বলছে আমি দুটো x দিতে পারবো না, ওই একটা x দিতে পারবে, এই কোনো সংখ্যা দিতে পারবে না, কিন্তু এই সংখ্যা 9 দিতে পারবে, তাহলে এই একটা x দেবে, তাহলে কি করবে ওরা, একটা x কমন নিয়ে নেবো,
দুটোর মধ্যে একটা চলে আসলে, একটা থাকলে এখানে প্লাস, এক্স তো বাইরে চলে আসলে থাকবে কি 9, আর এখানে মাইনাস। এর মধ্যে কমন কি থাকবে? ও এক্স দিতে পারবে, কিন্তু ও এক্স দিতে পারবে না। এর সংখ্যা দিতে পারবে, এও সংখ্যা দিতে পারবে, কিন্তু সংখ্যাটা কত দিতে পারবে? দেখছি যে 7 দিতে পারবো, 7-এর থেকে আমি বেশি দিতে পাবো না। কিন্তু বলছে 7 দিতে বেশি পাবো না, তাহলে তো আমিও এখান থেকে 7 দিতে পাবো। তো 7 কমন নিলাম, থাকলো কি আমাদের এক্স। আর আমি কি বলছি, এটা গুণ হবে, তো 7-এর নাম হতে পারে 7 লং 63, মাইনাস মাইনাসে প্লাস, 7 লং 63 সমান সমান 0। আমি কি বলেছি, তার বক্সের গুলো ম্যাচ করবে। এটা আমরা মিল টার্ম কমন নেওয়ার সময় দেখতে যাবো না, ডাইরেক্ট এটা পেয়ে নিয়েছি, এটা দেখে দেখে টুকে দেবো, বাকি দেখে টুকে দেবো, হয়ে যাবে শর্ট পদ্ধতি। এবার বাইরে মিলে একটা আর ভেতরে মিলে একটা, তো এখানে বাইরে কি আছে এক্স, এখানে -7, তো এক্স -7 সমান সমান 0 একটা, আর একটা এখানে ভেতরে মিলে একটা, এখানে x+9, x+9, তো x+9 মিলে একটা 0। তো এক্স সমান সমান হয়ে যাবে +7, আর এটা এক্স সমান সমান হয়ে যাবে -9। এটা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তো এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, প্রত্যেকটাতে বাবা হবে, আমি লিখিনি বাবাটাকে। তারপর 10 নম্বর কি বলা আছে? এটা 9 নম্বর গেল। 10 নম্বর কি আছে? 10 নম্বর আছে x/x+1 প্লাস x+1/x সমান সমান আছে 2 পূর্ণ 1-এর 12। এটাকে পূর্ণ করে 2 পূর্ণ 1-এর 12, 2 পূর্ণ 1-এর 12 কিভাবে করব? আমরা দুটোকে উল্টাতে গেলে দুটোই হবে, এদিকটা উল্টাতে গেলে এদিকটা উল্টাই, জানি ওই নিয়ম হবে না। আমরা ডাইরেক্টে কি করবো, ভগ্নাংশের এটাকে পাল্টিয়ে নিয়ে করতে পারি। এটা ভগ্নাংশের যোগ করে নিচ্ছি সাইডে, x+1 ম্যাচ করছে না, মানে দুটোই লসাগু আসবে, দুটোই লসাগু আসলো। এবার আমরা এটা দিয়ে কি করবো, ভাগ করবো, তো ভাগ করে এদিকে x+1 আর ব্র্যাকেট ক্লোজ এক্স, ভাগ করবো এক্স দিয়ে, এক্স এক্স কাটবে, থাকবে কি আমাদের x+1। এই x+1 এখানে থাকবে x+1, আর উপরে আছে x+1, তাহলে x+1 আর x+1 দুইবার গুণ হবে। তো এটাকে আমরা দুইবার গুণ করছি, বা আমরা ব্র্যাক হল স্কয়ার করতে পারি। আমি হল স্কয়ার করলাম না, দুইবার ব্র্যাকেটে গুণ করে শিখিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে এখানে দিলাম। এবার এটার সাথে এটা ভাগ হবে, এখানে এটার সাথে এটা ভাগ হবে, এটার সাথে এটাকে যদি ভাগ করি, আর ভাগ করে ভাগফল তার সাথে উপরটা কি করবো, গুণ করব, তার সাথে উপরটাকে আমরা কি করব, গুণ। তো এটার সাথে এটাকে ভাগ যদি করি আমরা, এখানে নিচে কি আছে x+1 আছে, তাহলে এখানে নিচে কি আছে x+1 আছে, তো x+1 এর সাথে x+1 কারবে, থাকবে কি আমাদের এক্স, এক্স থাকবে, তাহলে এক্স এর সাথে এক্স কি হবে, গুণ হবে, তো এক্স গুণ এক্স, এক্স স্কয়ার, মানে পূর্ণ কি হয়, এটার সাথে এটা গুণ আর উপরে একটা যোগ। পূর্ণ কিভাবে ভাঙি, এটার সাথে এটা গুণ উপরটা যোগ, তাহলে 12×2 = 24, আর একে 25, 25 নিচে কত 12, দেখে দেখে টুকে, এটা সমান চিহ্ন হয়, দেখে দেখে টুকে দিলাম। এখন এটা যাতে এখানে নেই, এটা টুকে দিচ্ছি এক্স স্কয়ার, এটা প্লাস, এটা ব্র্যাকেটে গুণ কিভাবে করবো, এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে এটা করবো, তো এক্স গুণ এক্স, এক্স স্কয়ার, প্লাসের দুটোই আছে, তো প্লাসের ক্ষেত্রে আমরা চিহ্ন গুণই করতে যাবো না, শুধু প্লাস প্লাস দিতে দিতে চলে যাবো। এক্স গুণ এক্স, এক্স স্কয়ার, তারপরে এক্স এর সাথে এক গুণ হলে এক্স হবে, এক্স এর সাথে দুটো গুণ হয়ে গেলে এবার একের সাথে করবো, একের সাথে এটা একবার, একের সাথে এটা একবার, তো প্লাস সাইন তো গুণই করবো না, প্লাস এক্স এর সাথে এক গুণ করলে কত হবে, এক্সই হবে, আর প্লাস একের সাথে এক গুণ করলে কত হবে, একই হবে। আর নিচে নিচে ব্র্যাকেটের এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, ব্র্যাকেটের বাইরে যতজন থাকে ব্র্যাকেটের ভেতরে যতজন থাকে সবার জন্য হয়, সবার সাথে গুণ হবে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার, আর প্লাস এক্স গুণ এক, তো একটা এক্স, আর এখানে 25/12, দেখে দেখে টুকে দিলাম। এখন নিচে জাত দেখি, এটা এটা এক জাত, এটা এটা এক জাত, এটা আলাদা জাত। একটা এক্স স্কয়ার, একটা এক্স স্কয়ার, দুটো এক্স স্কয়ার, এখানে একটা এক্স, একটা এগুলো স্কয়ার না, আমি ঠিক চিহ্ন মেরেছি, এখানে একটা এক্স, একটা এক্স, দুটো এক্স, আর দুটো এক্স, আর প্লাস কত থাকছে 1, আর নিচে কি থাকছে আমাদের এক্স স্কয়ার প্লাস এক্স সমান সমান 25/12। এখন তো কোনো রাস্তা নেই, তো কোনাকুনি কি করবো, গুণ। তো 12 × 2 = 2 কমন আসবে না, হবে না, 12 × 2 = 24x², আবার 12 × 24x, আর 12 25 সাথে গুণ করি, এবার 25 × x², তো 25x², এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, প্লাস 25 × x, তো 25x, উঠিয়ে সবটাকে এই সাইডে উঠিয়ে নিয়ে আসি, 24x এর হোল স্কয়ার প্লাস 24x প্লাস 12, এটা প্লাসে আছে, এই সাইডে আসলে -25x², এটা প্লাসে আছে, এই সাইডে আসলে -25x। এখন নিচে জাত দেখি, এইটা আর এইটা এক জাত, স্কয়ার আছে এর কাছে, এক জাত হয়, এইটা আর এটা এক জাত, এই জাত নেই, সরি, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 25টা x² থেকে যদি 24টা x² যায়, কটা থাকবে, একটা x², এক আমরা তো লিখি না, চিহ্ন কি হবে সামনে, চিহ্ন এটা বড় না এটা বড়, দেখছি এটা বড়, তাহলে এর সামনে কি আছে মাইনাস, তো দিলাম। এইটা আর এটা এক জাত, এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো 25টা এক্স থেকে 24টা এক্স গেলে একটা এক্স, চিহ্ন কি হবে মাইনাস, কেন, কারণ 25টা 24-এর থেকে বড়, আর প্লাস থাকলো 12, সমান সমানে থাকলো আমাদের কি শূন্য, এখানে সমান সমানে কি থাকবে শূন্য, সব উঠে এসে মানে কি থাকবে শূন্য, বা ও বাবা ছুটে গিয়েছে আবার,
ভালো কাজ করেছি, তাহলে এটা আমি সব থেকে লিখে দিচ্ছি। এবার মাইনাস তো সামনে থাকতে দেবো না, এর আগের অঙ্কতে শিখেছি আমি মাইনাসটা এখান থেকে যদি কমনই থাকবে কি এক্স স্কোয়ার, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স, আর প্লাসটা হয়ে যাবে -12 সমান সমানে 0। মাইনাসটা ব্র্যাকেট মানে গুণ, মাইনাসটা এদের সাথে গুণে আছে, ওই সাইডে গেলে কোথায় যাবে, ভাগে যাবে, বাই মানে ভাগ, ভাগে গেল মাইনাসটা। আর সংখ্যা বা চিহ্ন দিয়ে জিরোকে যে কোনো চিহ্ন দিয়ে ভাগ দিলে ভাগ করলে কি হবে, 0, অতএব মাইনাসটা আমাদের এখানে শেষ। আমি ওটাকে এদিকে করে দিচ্ছি। এখন এটা আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। আমরা এটা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। মাইনাসটা শেষ হয়ে গেছে, কিভাবে বোঝা গেছে, আমি এখানে করে দিচ্ছি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সরি প্লাস এক্স -12 সমান সমান 0। এখানে একটা এক্স, এক লুকিয়ে আছে, এখানে এক লুকিয়ে আছে, মানে তৃতীয় সংখ্যাটা গুণ করবো আর এক নিয়ে আসবো কার উপর, বিয়োগ করে। তো 12 কে লসাগু করি, 12 গুণ 1, তো 12 কে 12, আর কত 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে 3 দুগুণে 6, কত নিয়ে আসবো, 1 নিয়ে আসবো। তো 2 দুগুণে 4, 3 4 12, তো 4 গুণ 3, 4 বিয়োগ 3 করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। এখানে 1 লুকিয়ে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 লুকিয়ে আছে এখানে, তো 1 এর বদলে কতটুকু, আমরা 4 - 3, আর বাইরে এক্স আর -12 সমান সমানে 0। এবার এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 4 গুণ এক্স, তো 4x, প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ এক্স, তো 3x, আর মাইনাস দিকে 12 সমান সমানে 0। এবার কমন নেই, কমন দেওয়ার ক্ষমতা কার কত আছে, সবার দুজনেরই এক্স দিতে পারবে কমন, এই একটা এক্স থাকলো, এক্স বাইরে আসলো, 4 থাকলো, এখানে কমন কি আসবে, 3 এক্স থাকলো, আর এই চিহ্নটা কি হয়, গুণ হয়, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, 3 আসলো, 3 4 12 সমান সমান 0। বাইরের মিলে একটা, ভেতরের মিলে একটা, এই বাইরের মিলে একটা, তো এক্স -3 মিলে একটা সমান সমান 0, আর ভেতরের মিলে একটা মানে এক্স প্লাস 4 সমান সমানে 0। এক্স সমান সমান, এটা মাইনাস ওই সাইডে গেলে প্লাস, এক্স সমান সমান এটা প্লাস ওই সাইডে গেলে মাইনাস, অতএব এটা আমাদের পজিটিভ, এটা আমাদের উত্তর। প্রত্যেকটাতে বাবা হবে, আমি লিখে নিই।